নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারিয়ে চলে গেল সুপার কাপের সেমিফাইনালে। না, ম্যাচটা ড্র হয়েছে, ডার্বি ম্যাচটা ড্র হয়েছে, বাট এটাকে ইস্ট বেঙ্গলের জন্য একটা জয়ই বলতে হয়। তার কারণ নর্মালি ইস্ট বেঙ্গল ড্র করলেই কোয়ালিফাই করে যেত, সেই রেজাল্ট তারা অ্যাচিভ করেছে, তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এবং তার পাশাপাশি এই ম্যাচে মোহনবাগানকে অ্যাগ্রেসিভ খেলতে হতো, মোহনবাগানকে জিততে হতো। তবে যদি মাঠের খেলার কথা বলি, রেজাল্টের কথা বাদ দিয়ে, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে বেটার দল ছিল, বেটার ফুটবল খেলেছে, বেশি অ্যাটাক করেছে। লাক খারাপ যে ইস্ট বেঙ্গল গোল পায়নি। বিপিন সিং এর ওই হেডটা যেটা মিগুয়েল দিয়েছিল সেটা কিন্তু অবশ্যই গোল করা উচিত ছিল, বা লাস্টের দিকে হামিদ যে মিস্টেক করেছে ওগুলোও মানা যায় না। তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল চান্সও অনেক বেশি ক্রিয়েট করেছে, ম্যাচ ডমিনেট করে খেলেছে, ডিফেন্সে অনবদ্য ছিল। একটা মাত্র ডিফেন্সিভ মিস্টেক লাস্টের দিকে যেটা কেভিন সিভিলে করে ফেলেছিল, বলটা কিন্তু রবসনের পায়ে দিয়ে দিয়েছিল, এবং সেইটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো চান্স ছিল, যেখানে কিন্তু রবসন প্রথমে কামিং শট মারে, দেন রবসন রবিনো শট মারে, এবং সেটা আনোয়ার আলী ব্রিলিয়ান্ট ব্লক করে, সেখানেও ডিফেন্স দারুণ করে। তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক সব বিভাগেই কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে টক্কর দিয়েছে, দিয়ে ডার্বিতে খেলেছে। ম্যাচের রেজাল্ট 0-0, সেটাও ইস্ট বেঙ্গলের পক্ষে যাবে। তার পাশাপাশি কিন্তু বেটার দল ইস্ট বেঙ্গলে ছিল। তো এখানে কিন্তু ইস্ট বেঙ্গল দেখালো তুমি শুরুটা কিভাবে করো সেটা ম্যাটার করে না, কারণ ডেম্পোর এগেনস্টে ইস্ট বেঙ্গল কিন্তু ড্র করার পর অনেক ক্রিটিসিজম হয়েছিল ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে। তবে দিনের শেষে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে ড্র করে চেন্নাইকে বেশি গোলের ব্যবধানে হারিয়ে কিন্তু কোয়ালিফাই করে গেল সুপার কাপের সেমিফাইনালে। মোহনবাগানের জন্য অনেক ইফস অ্যান্ড বাটসের প্রশ্ন থাকবে, বাট এই ম্যাচটাই মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গল এগিয়ে নেমেছিল, এবং সেটা আমরা যখন দুই দলের লাইন আপ দেখলাম তখন আরও স্পষ্ট হলো, যেখানে ইস্ট বেঙ্গল নিজেদের 5টা বিদেশিকে নামাতে পেরেছিল, মোহনবাগান কোচ 3 জনকে নিয়ে নেমেছিল। মোহনবাগান 5 জনকে নিয়ে নামলেও যে রেজাল্ট কিছু আলাদা হতে পারতো সেরকম মনে হয়নি। যদি হওয়ার হতো টেম্পো ম্যাচেই হতে পারতো, সেখানে বাকিদের অবস্থা আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম। এবং একমাত্র বিদেশি স্ট্রাইকার জিমি ম্যাকলারেন যে ইনভলভ হবার চেষ্টা করছিল, তাকে তো খেলাতে ইনভলভই করতে পারলো না মোহনবাগানের প্লেয়াররা, এবং সে বেশিরভাগ সময় বল চেস করেই বেড়ালো, এবং হাতে গোনা কয়েকটা আক্রমণ মোহনবাগান করেছে, যেখানে মোহনবাগানের সম্ভবত প্রথম আক্রমণটা হয় বোধহয় ফার্স্ট হাফে মোহনবাগান একটা শট মারতে পেরেছে, যেটা ছিল ওই কোলাসো একটা মুভ করে দেন আপুইয়াকে বল দেয়, আপুইয়া বক্সের বাইরে থেকে শুট করে, যেটা প্রপসুকন গিল সেভ করে। এবার যেই টিমটাকে ম্যাচ জিততেই হবে, সেই টিমটা যদি ম্যাচের 40 মিনিটে প্রথম আক্রমণ করে, প্রথম গোলে শট মারে, তাহলে সেই টিমটার খেলা নিয়ে তুমি কি বলবে? ক্রিটিসাইজ মলিনাকেও করা উচিত, ম্যানেজমেন্টকেও করা উচিত, যারা সঠিক বিদেশি আনতে পারেনি, এবং মলিনা মানে বিদেশি খেলাতেই পারছে না 3 জনের বেশি, সেখানে বিদেশি চয়নগুলো কি মলিনার মানে মতামত ছাড়া করা হয়েছে, সেই একটা ব্যাপারও থাকছে। এবং তারই পাশাপাশি মলিনা কি করতে মানভীরকে 75 মিনিট, সুভাশিস বোসকে 90 মিনিট খেলিয়ে গেল, সেটা মলিনাই বলতে পারে। সুহেল ভাটের মতো প্লেয়ার, যে ইয়ংস্টার, যার মধ্যে কিছু করার একটা চেষ্টা এবং ক্ষমতা আছে, সেরকম প্লেয়ার কি ইউজই করে না মোহনবাগান। সব থেকে বাজে ক্লাব ইয়ংস্টারদের গ্রুম করার জন্য। টেকচাম অভিষেক সিং এর মতো প্লেয়ার বসে বসে নষ্ট হয়ে যাচ্ছে, যে বর্তমান সময়ে ভারতের লেফট ব্যাকে ওয়ান অফ দ্য বেস্ট প্রসপেক্ট। একমাত্র মেহতাব সিং রাইট ব্যাকে, তার খেলাটাকে যেটা ভালো লেগেছে, মাঝমাঠটা আপুইয়া বা থাপা কন্ট্রোল করার চেষ্টা করেছে, বাট তাদের এগেনস্টে সল বলো বা রশিদ বলো বা মিগুয়েল বলো, তারা টু গুড। মিগুয়েল তো ফার্স্ট হাফে অনবদ্য ছিল, রীতিমতো আপুইয়াকে চাপে রেখেছিল, তার পাশাপাশি সুভাশিস বোস তারও কিন্তু রীতিমতো অবস্থা খারাপ করে দিয়েছিল মিগুয়েল ফিগুয়েরা, এবং অ্যাসিস্ট পেতেই পারত। সেখানে কিন্তু অনেক বেটার দল হিসেবে ইস্ট বেঙ্গল খেলেছে, এবং তারা জয় ডিজার্ভ করতো, আমি এটা বলবো। ম্যাচ ড্র করে কোয়ালিফাই করেছে, সেটা তো করেইছে, তার পাশাপাশি এই ম্যাচে জয় যদি কোনো টিম ডিজার্ভ করতো, সেটা মোহনবাগান না, সেটা ইস্ট বেঙ্গল। ওয়েল ডান ইস্ট বেঙ্গল, একদম পারফেক্ট ম্যাচ, যেটা খেলার দরকার ছিল সেটাই ইস্ট বেঙ্গল খেলেছে। হ্যাঁ, একটা ব্যাপার কি, মাঠের অবস্থা খুব খারাপ, তো একদম দারুণ সুন্দর লেভেলের হয়তো ফুটবল খেলা এই মাঠে পসিবল না, তবে তারপরও এটা খেলা যেটা মোহনবাগান খেললো। বেশিরভাগ মোহনবাগান প্লেয়াররা হাত দিয়ে ঠেলে দেয়া, মুখে কথা বলা, সেই সবেতেই বেশি এক্সপার্ট দেখালো। ম্যাচের শেষে কি নিয়ে কি ঝামেলা করছিল বুঝতে পারলাম না, বাট কোনো মানে হয় না। মোহনবাগান যা খেলেছে, আরও 30 মিনিট ম্যাচ হলেও মোহনবাগান গোল করতে পারতো না, মনেই হচ্ছিল না মোহনবাগান গোল করতে পারবে। কয়েকটা হাতে গোনা চান্স, একটা ওই আপুইয়ার শট, একটা লাস্টের দিকে রবসন যেটা আনোয়ার ব্লক করে, একটা বোধহয় টম আলড্রেডের হেডার, আর তো কিছু মনে পড়ছে না সেরকম। সেই তুলনায় অনেক বেটার ইস্ট বেঙ্গল খেলেছে। এবার মলিনাকে চেঞ্জ করার কথা উঠবে, প্লেয়াররা হয়তো মলিনাকে সেইভাবে সাপোর্ট করেনি, তাদেরও ফিটনেস খারাপ,
এবং মলিনা তার চেনা চোখের বাইরে বেরোতেও পারছে না, সেটাও একটা ফ্যাক্টর। তো সেখানে ইস্টবেঙ্গল ফ্যানেরা জানিও আজকের খেলা নেই কি বলবে, অবশ্যই জিততে পারেনি ইস্টবেঙ্গল, বাট এই ড্রটা জয়ের চাইতে কোনো অংশে কম নয়। বিশেষ করে ইস্টবেঙ্গল নেগেটিভ ফুটবল খেলে ড্রটা যেহেতু করেনি, পজিটিভ ফুটবল খেলে করেছে, জিততেও পারতো। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা মতামত জানিও, মোহনবাগান সমর্থকরা খেলা নিয়ে মতামত জানিও। মোহনবাগান তো ডিফেন্স ভালো করেছে, বাট পরপর দুটো ম্যাচে মোহনবাগান গোল করতে ব্যর্থ হলো, সেই নিয়ে কি বলবে কমেন্টে জানিও অবশ্যই, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।